বিমানবন্দর বা রেল স্টেশনের ব্যস্ততা, দূরপাল্লার ট্রেনের হর্ন, বিমানবন্দরের রাস্তা কিংবা মাথার উপর দিয়ে উড়ে যাওয়া উড়োজাহাজ, এই সব কিছুই বরাবরই আমার মনকে চঞ্চল করে দেয়। সব যুক্তি বুদ্ধি লোপ পায়, সমস্ত কাজ ফেলে ব্যাগ গুছিয়ে বেরিয়ে পড়তে ইচ্ছে হয় অক্সিজেনের খোঁজে। উদ্দাত্ত গলায় গাইতে ইচ্ছে হয়, আমি এক যাযাবর, পৃথিবী আমাকে আপন করেছে, ভুলেছি নিজের ঘর, আমি এক যাযাবর। বাঙালি বরাবরই ভ্রমণ পিপাসু জাতি। একটু পয়সা এবং সময় সঞ্চয় করতে পারলেই পরিবার পরিজন, বন্ধু বান্ধব, পরিচিত অপরিচিত, এমনকি একদম একাও বেরিয়ে পড়তে কোনো দ্বিধা করে না। সোলো ট্রাভেল আমার পছন্দ হলেও সবার সাথে গ্রুপে ট্রাভেল আমার বেশি পছন্দ। সমমনস্ক মানুষের সাথে বেড়ানোর এক আলাদাই মজা, আর সেই গ্রুপ যদি হয় ছোটবেলার বন্ধুদের, তাহলে তো কিয়া বাত। এর আগে আপনারা তানিয়াংয়ের ভিডিও দেখেছেন। পানগুদারার কাছে একটা ভিউ পয়েন্টে আমরা, কিন্তু আনফরচুনেটলি এত ফগ যে কোনো ভিউই নেই। দেখেছেন মেঘালয়ের ভিডিওগুলো, যেখানে আমি আমার বন্ধুদের সাথে ঘুরে বেরিয়েছি পাহাড়ের আনাজ কানাজ। এ এক অপূর্ব স্বাদ, আর এ স্বাদের ভাগ অবশ্যই হবে। আর এবারে সেই গ্রুপে যোগ হয়েছে আরও সদস্য। গন্তব্য কুর্গ, যা ভারতবর্ষের স্কটল্যান্ড নামেও পরিচিত। এই ভিডিওটিতে যেমন রয়েছে আমাদের বেড়ানোর অভিজ্ঞতা, তেমনি রয়েছে কুর্গের সংস্কৃতি এবং জীবনযাত্রা নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য। এই সমস্ত কিছুই আপনাদের সাথে শেয়ার করে নিতে চাই। কি পুরো ভিডিওতে থাকছেন তো আমার সাথে? তাহলে চলুন শুরু করি দ্য রাউন্ড ট্রিপসের এই নতুন এপিসোড। গত 28শে মার্চ আমরা 4 বন্ধু নেতাজি সুভাষচন্দ্র বোস এয়ারপোর্ট থেকে যাত্রা করেছিলাম ব্যাঙ্গালোরের উদ্দেশ্যে। মাঝ আকাশের সূর্যি মামাকে বাই বাই জানিয়ে আমরা প্রায় সন্ধ্যে 7:30 নাগাদ পৌঁছেছিলাম ব্যাঙ্গালোরে। কুর্গ বা কোদাগু কর্ণাটকের অন্তর্গত পশ্চিমঘাট পর্বতমালার পূর্ব ঢালে অবস্থিত। কুর্গ বিখ্যাত তার কফি এবং মশলার জন্য। এখানে কফির পাশাপাশি এলাচ, গোলমরিচ সহ বিভিন্ন মশলার চাষও হয়ে থাকে। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 3000 থেকে 5000 ফিট উচ্চতায় অবস্থিত কুর্গে রয়েছে সবুজের বেলাবতা, যা আপনার মনকে ছুঁয়ে যাবেই। গুড মর্নিং। আজকে 29শে মার্চ, আর আমরা যাচ্ছি হচ্ছে কুর্গে। মাঝে পথে এক জায়গায় দাঁড়ালাম, পাকশালা। এখানে আমরা ব্রেকফাস্ট করব। অলরেডি লেট। 29শে মার্চ সকাল সকাল ব্যাঙ্গালোর থেকে আমাদের যাত্রা শুরু হয়েছিল কুর্গের উদ্দেশ্যে। পথে কর্ণাটকের অন্যতম জনপ্রিয় ফুড চেইন পাকশালাতে আমরা আমাদের ব্রেকফাস্ট সেরে নিয়েছিলাম। সারা ভারতে এই ফুড চেইনের আউটলেট রয়েছে প্রায় 30টি। এখানে অথেন্টিক ভেজিটেরিয়ান ফুড পাওয়া যায়। এদের যে কোনো আউটলেটে গেলে মিনি মশালা ধোসা আর কেসরি বাতটা ট্রাই করে দেখতেই পারেন। কেসরি বাত মানে হলো সুজির হালুয়া, খেতে মন্দ নয়। কুর্গে রয়েছে বেশ কয়েকটি দেখার জায়গা, যার মধ্যে অ্যাবি ফলস, রাজাস সিট এবং দুব্বারে এলিফ্যান্ট ক্যাম্প বহুল জনপ্রিয়। কুর্গে 1 দিন বা 2 দিন থেকে ঘুরে নিতে পারেন এই জায়গাগুলি। সাথে অবশ্যই যোগ করবেন গোল্ডেন টেম্পল এবং তালকাভেরিকে। অত্যধিক গরম এবং হাতে সময় কম থাকায় বাকি জায়গাগুলোকে বাদ দিলেও আমরা গোল্ডেন টেম্পল এবং তালকাভেরি গিয়েছিলাম। তালকাভেরির ভার্চুয়াল ট্যুর আপনাদের করাবো নেক্সট ভিডিওতে। এখন চলুন দেখে আসি গোল্ডেন টেম্পল। কুশলনগরের অন্তর্গত বাইলাকুপ অঞ্চলে রয়েছে এই বিখ্যাত বৌদ্ধ মন্দির, যা নামড্রোলিং মনাস্ট্রি নামেও পরিচিত। আমরা এইমাত্র এলাম হচ্ছে এখানে একটা টিবেটান মনাস্ট্রিতে। এটা এখানে গোল্ডেন টেম্পল নামে পরিচিত। আর অ্যাকচুয়ালি ব্যাঙ্গালোর থেকে কুর্গের দূরত্ব অনেকটাই, তো আমরা আজকে প্ল্যান হচ্ছে যে আমরা পথে ঘুরতে ঘুরতে তারপরে লাস্টে গিয়ে কুর্গে আমাদের হোমস্টেতে পৌঁছবো। তো এখন আপাতত আমরা এখানে টিবেটান মনাস্ট্রিতে রয়েছি। আর এই টিবেটান মনাস্ট্রির চারিপাশে বেশ অনেকটা জায়গা জুড়ে রয়েছে টিবেটান কলোনি। বিশাল জায়গা জুড়ে বিস্তৃত এই তিব্বতী মনাস্ট্রিতে রয়েছে তিব্বতী বুদ্ধিস্ট বিভিন্ন দেবদেবীর ছবি, আর রয়েছে ভগবান বুদ্ধ, আমিতিয়াস এবং পদ্মাসম্ভবার বিশাল আকার সোনার জলে রঞ্জিত মূর্তি।
এই গোল্ডেন টেম্পলকে ঘিরে গড়ে উঠেছে একটা বেশ বড় তিব্বতী কমিউনিটি, যা ভারতের দ্বিতীয় বৃহত্তম তিব্বতী সেটেলমেন্ট হিসেবেই গণ্য হয়। 1963 সালে তৃতীয় দ্রুবং পেমা নরবু রিনপোচে এই গোল্ডেন টেম্পল স্থাপন করেন। উদ্দেশ্য ছিল তিব্বতী শরণার্থীদের আশ্রয় দেওয়া, যারা 1950-এ চীনের আক্রমণে হয়েছিলেন ভিটেমাটি ছাড়া। আমরা যখন গোল্ডেন টেম্পলে পৌঁছলাম, তখন সেখানে চলছে সেদিন সন্ধ্যের একটি অনুষ্ঠানের প্রস্তুতি। বহু মানুষ মন্দিরের মধ্যে বসেছিলেন, এক মনে জপ করে চলেছিলেন নিজেদের ইষ্ট দেবতার। কিন্তু আমাদের ঘড়ির কাঁটা জানান দিল এবার আমাদের বেরোতে হবে। আমাদের হাতে যা সময় ছিল তার থেকে আধ ঘন্টা ধার্য হয়েছিল শপিংয়ের জন্য। মনাস্ট্রিটির ক্যাম্পাসেই রয়েছে বেশ কিছু দোকান, আর সেখানে সাজানো বিভিন্ন জিনিসের সম্ভার। সেখান থেকেই আমরা বেছে নিলাম কিছু জিনিস। ছোট ছোট ভালোবাসার বাক্স নিয়ে চললাম আমাদের কাছের মানুষগুলোর জন্য। গোল্ডেন টেম্পলের কাছেই একটা তিব্বতী রেস্টুরেন্টে দুপুরের খাবার খেয়ে আমরা রওনা দিলাম কুর্গের হোমস্টের উদ্দেশ্যে। কুর্গের হোমস্টেতে যখন পৌঁছলাম তখন সন্ধে নেমে এসেছে। আমরা এই জাস্ট এসে পৌঁছলাম কুর্গের যে হোমস্টে, সেখানে খুব সুন্দর হোমস্টে। এখন যেহেতু সারাদিনের জার্নিতে অসম্ভব টায়ার্ড এবং অন্ধকারও রয়েছে, তো হোমস্টেটা সেরকমভাবে দেখাতে পারবো না, সকালে অবশ্যই দেখাবো। এটা একজনের বাড়ি, ওপর তলা এবং নিচের তলা মিলিয়ে আমাদের ওপরে একটা বড় রুম দেওয়া হয়েছে, তার অ্যাডজাস্টেন্ট একটা ছোট রুমও রয়েছে, আর নিচে দুটো ডাবল বেডরুম দেওয়া রয়েছে। তো খুবই সুন্দর। নিচের ডাবল বেডরুম দুটোতে অ্যাটাচড বাথরুম রয়েছে এবং ওপরের যে বড় রুমটা তাতেও অ্যাটাচড একটা বড় বাথরুম রয়েছে। তো সব মিলিয়ে হোমস্টেটা খুবই সুন্দর। কাল সকালে আমি অবশ্যই আপনাদের হোমস্টেটা দেখাবো। কুর্গে আমরা ছিলাম মানি ম্যানশন হোমস্টেতে। আমাদের বন্ধু পারমিতার রেকমেন্ডেশনে আমরা মানি ম্যানশনে বুক করেছিলাম, এবং এক কথায় দ্যাটস আ ওয়াইজ ডিসিশন। ছিমছাম ঘরোয়া পরিবেশ, উষ্ণ আতিথেয়তা, ঘরোয়া এবং সুস্বাদু খাবার। বিদেশ বিভুঁইয়ে এর থেকে বেশি চাওয়ার আর কী বা থাকতে পারে। আর তার সাথে উপরি পাওনা এই হোমস্টের ওনারের থেকে কুর্গ সম্বন্ধে বিভিন্ন তথ্য। আসুন ওনার মুখেই শুনে নিই কুর্গের জীবনযাত্রা সম্পর্কে কিছু কথা। হ্যালো ম্যাম, হোয়াট ইজ ইওর নেম? My name is Kumari Kunjappa. Okay. So ma'am, this is the first time I am traveling Coorg. Okay. So I would like to know more about Coorg so that people can also know through my channel and they can come here. Okay. Actually, Coorg is almost like heaven only. And our DC declared Coorg is heaven. Okay. And this place is very small. And our people also very nice. Kodawa community people, they are very friendly. And Kodavas they are famous for hospitality. Right. If you go any house without making you to drink and eat, they will not send you back. Okay. What is the community name? Kodavas. We are Kodavas. Okay. Okay. General Karyappa, General Timmaya, they are all our community people. Okay. And you can find more warriors in our community. Okay. Even my husband's sister's son also in commander. He stays in Bangalore. Okay. Like that, you can find many people from Kodawa community. Ma'am, I have heard that this Kodawa community are from the descendants from Alexander. Is it so? Yeah, it says. Okay. It says. After that, our Kodawa community converted to Hinduism. Even history says, I don't know. It's actually many heads backstory. Okay. And our dress, our wedding style, it's entirely different from other community. Okay. Okay. And all the other communities, priests, they arrange the wedding. And in our community, all our senior people, they are only doing all the rituals. My family name Kuttetira.
Without family name, without knowing the family name, you cannot recognize Kodava people. Okay. Okay, and especially my family, it's called Small Royal Family. Okay. We are having ancestral house. Okay. It's more than 350-year-old. Okay. Then I'm staying in between the plantation. Uh-huh. Most of the Kodavas, they are coffee planters. Okay. Coffee planters means it's actually interplanted. We have cardamom and paddy field area and arecanut plantation also. Okay. Okay. Hard workers. Kurg is hard workers and warriors and kshatriyas. Okay. 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 We have our own cuisines. Okay. Okay. Most of the food rice based food. What are the typical Kurd cuisine? Kurg cuisine we make kadambuttu. It's called rice dumplings. Okay. And akki roti. It's called rice roti. Okay. And pandi curry, pork. Okay. Pork is famous everywhere. Oh. Pork masala. Pork masala. Yes. What do you call that? Pandi curry masala. Pandi curry masala. Yeah. Okay. Okay. And Kurg wine. Our ladies, they will prepare very good wine. Oh, is it? Yes. Kurg also wine produce famous. wine? Yes. Oh. Homemade wine. Oh, okay. I mean, what are the ingredients there? Grapes? They make different wine. Okay. Grape Uh-huh. and gooseberry. Oh. Rose wine. It's ultimate. And pomegranate. Oh, wow. So they make many kind of wine. And Kurgi ladies also, they are very beautiful. Hard working also. Correct. Yeah. And I have heard, ma'am, that Kurd ladies are more active than the men over Yes, here. but men is it also true? very hard workers. Uh-huh. The thing is here, this is not a men dominating community. Oh. Our men also very friendly. They will not keep their wives inside the kitchen and making them too hard working. They have given equal rights to the ladies. Oh, wow. So always they stand behind men. Right. So without getting freedom, how can they work? Absolutely. Okay, our husbands, they are, even my husband also, he has given me all rights. Wow. Financial right, property right, like that. It's not only in my family. It's everywhere. It's everywhere, it's like that only. Okay. Yeah, no dowry system. Okay. That's very nice. So it's very much flexible and friendly community. And as you just a while ago you are telling that Kurg has faced a lot of natural calamities, right? Yes. So what are the losses you face for that? Oh, it's many things. Even our outside, out of our district, other district people, and Bangalore, we got so many sponsorship. So by that time, we helped all the people. Disaster it was horrible. It was also cloudburst rain. Cloudburst rain. Oh, okay. Do you think that, faced as we are hampering the natural equity, like hotels and resorts are, being the main built thing, many people, they came from outside. They purchased land. Correct. And they constructed many very big buildings on the top of the hill. So this is the main cause for the disaster. Right. Okay. And ma'am, is this the only property you have for this, for the guests, or do you have other properties as well? So I am having total 4 property. All in Kurg? It's near inside my estate only. Oh, okay. The one is the main house. It's Money Mansion. This is suitable for 10 members. Comfortably 10 members. Okay. And the other homestay, it's Kumari's Kitchen. That's also suitable for 10 members. Okay. It's on the main road. Okay. And the one more Green Turf homestay Kurg. It's only 2 rooms, suitable for 6 members. Okay. It's in between the lake and arecanut plantation and all. Oh, Green Turf, nice. it's very beautiful. And other one is economic cottage, 2 bedrooms cottage. Okay. It's suitable for 2 couple. Okay. And we have gypsy and all. And we are very friendly people. Friendly people means we don't disturb animals. And you can find lots of honeybees.
Okay. So we want to save everything. Saving nature, it's our main thing. Absolutely. Absolutely. Yeah. And we take everyone around our estate, Paddyfield area. We show them our village. We make them to walk inside the village. Oh, I mean the guests, But right? yeah, guests. Okay. But Okay. we are not very much commercial people. Correct. Okay, and we want to give our guest home away from home feeling. That is the main thing. Okay. Yeah. And ma'am, if anyone want to come here, then you have the contact number, right? Yeah, I can provide contact number. Yeah, please do provide. I'll ask them not to book it through any platforms. I can Only give directly? them. Yeah. Direct booking means I can give them without commission and without tax. Absolutely. That facility I can provide them. Okay. And in all of your cottage, fooding and lodging all inclusive, right? Actually, many people they eat outside. So I'm having two type of package. Okay. The one is I told you, no, the for the money mansion 12 members, and the food package will be 650 rupees. Okay. Breakfast, dinner, and all coffee tea. Okay. So like that everywhere, Right. the same package. Lunch is not there, understood, because if they ask lunch, we don't mind to provide lunch also. Okay. Some people they come for relaxation only. Correct. By that time we have to provide them lunch. no? Lunch also. So we provide them simple lunch. Okay. Fine. Okay, ma'am. Thank you so much. কুর্গে যারাই আসেন তাদের বেশিরভাগই প্রকৃতিকে ভালোবেসে আসেন, প্রকৃতির সাথে একাত্ম হতে আসেন, আর আমরা তার ব্যতিক্রম নই। ভোরের নরম আলোয় প্রকৃতির সৌন্দর্য উপভোগ করার জন্য আমরা একদম ভোরে বেরিয়ে পড়েছিলাম আমাদের হোমস্টের আশপাশটা ঘুরে দেখব বলে। গুড মর্নিং। আজকে 30শে মার্চ, আর আমরা আছি এখন কুর্গে। গতকাল এসছি, যেরকম আপনাদের বলেছিলাম। আর আজকে ভোরবেলায় আমরা একটুখানি আমরা যে হোমস্টেটাতে আছি তার চারপাশটা ঘুরতে বেরিয়েছি, এবং এগেইন এই ট্যুরেও আমরা আছি কিন্তু একদম ল্যাপ অফ দ্য নেচার। আমি দেখাচ্ছি আপনাদের, দেখুন। আর ওই যে দূরে যাকে বসে থাকতে দেখছেন, উনি হচ্ছেন স্টেফি। আমরা যে হোমস্টেতে আছি সেইখানে স্টেফি থাকে, এবং ওর সাথে আমার খুব সুন্দর বন্ধুত্ব হয়ে গিয়েছে, এবং ও কিন্তু আমাদের পথ দেখাতে দেখাতে নিয়ে যাচ্ছে। যেহেতু আমরা এখানে দাঁড়িয়েছি, ও কিছুক্ষণ বসেছে, আবার আমরা যখন চলতে শুরু করব ও চলতে শুরু করবে, এবং এখন স্টেফি হচ্ছে আমাদের পথপ্রদর্শক। কুর্গে আমরা খুব কম সময়ের জন্য ছিলাম। যেদিন পৌঁছেছিলাম তার পরদিনই আমরা রওনা হয়েছিলাম চিকমাঙ্গালুরের উদ্দেশ্যে। এত অল্প সময় একটা জায়গাকে জানা কখনোই সম্ভব নয়, তবু আমাদের হোমস্টের ওনার কুমারী আন্টি চেষ্টা করেছেন যতটা পারা যায় কুর্গের সংস্কৃতি সম্পর্কে আমাদের পরিচিত করতে। আবার সেই জঙ্গলের মধ্য দিয়ে ঘুরে বেড়াচ্ছি। জঙ্গল ঠিক নয়, এটা কফি প্ল্যান্টেশন অ্যাকচুয়ালি, একটা কফি ফার্মের মধ্যে রয়েছি আমরা, এবং প্রচুর গাছপালা। তো আবার সেই গন্ধ, এবং সারা রাতের কুয়াশা পড়ে পাতা পুরো ভিজে রয়েছে। আপনারা শুনতে পাচ্ছেন কিনা জানি না, বাট আমরা এই যে যাচ্ছি, প্রত্যেকটা পাতার মধ্যে টুপ টুপ করে আস্তে আস্তে কুয়াশার ঝরে পড়ার শব্দ আমরা শুনতে পাচ্ছি। এ এক অসাধারণ অনুভূতি। আই এম শিওর আপনারা যারা জঙ্গলে থেকেছেন বা পাহাড়ে এরকম নেচারের মধ্যে থেকেছেন, তাদের এই অভিজ্ঞতা হয়েছে, আর যাদের হয়নি তারা অবশ্যই এই অভিজ্ঞতা করুন। যেরকম বলছিলাম, এই জায়গাটা কিন্তু পুরোটাই কফি প্ল্যান্টেশন। চারিদিকে কফির গাছ, তার মাঝে মাঝে অন্য অনেক
ফুল বা এই যে মশলা সমস্ত কিছুর গাছ হয়ে রয়েছে। আমার এক বন্ধুর কথা যে এখানে মেইন একটা কাল্টিভেশন হয়, কিন্তু তার সাথে জুড়ে আরও ছোট ছোট অনেক কিছু গাছ লাগানো হয় এবং কাল্টিভেট করা হয়। আরেকটা দারুণ জিনিস দেখাই আপনাদের। পথ চলতে চলতে একটা জিনিস খুঁজে পেয়েছি। কুর্গের আম, ছোট্ট ছোট্ট আম গাছ থেকে ঝরে পড়ে রয়েছে। আর এবার আমি দেখাবো আমাদের হোমস্টেটা, পুরো ট্যুর। সো লেটস গো। এইটা হচ্ছে এখানকার হল ঘর বা ড্রয়িং রুম বলতে পারেন। বিশাল বড় হল ঘর। আর সব থেকে ইউনিক জিনিস হচ্ছে এই গ্র্যান্ডমাদার্স ক্লক। এটা ডাইনিং এরিয়া। এটা আমাদের একটা রুম। এখানে একটা কুইন সাইজ বেড রয়েছে, আর এখানে আবার একটা কিন্তু সিঙ্গেল বেড রয়েছে। একটা ড্রেসিং টেবিল, একটা ওয়ার্ড্রোব, এটা হচ্ছে ওয়াশরুম। এবার চলুন দেখাই আপনাদের অন্য আরেকটা রুম। এইটা আমাদের আরেকটা রুম। ড্রেসিং টেবিল, কাবার্ড, একটা ডাবল বেড আর একটা সিঙ্গেল বেড। আর এখানে কালকে একটু গরমই লাগছিল আমাদের, তো ওনাদের বলাতে ওনারা একটা টেবিল ফ্যানও আমাদের কিন্তু দিয়ে দিয়েছিলেন। আর এই রুমের ওয়াশরুম, এটাও কিন্তু বেশ বড় একটা ওয়াশরুম with all western fittings. Rice roti, akki roti. Akki roti, wow. It's our traditional food. I'm preparing akki roti. Okay. Dosa and puri for your breakfast. Oh, great. Along with the. This is the akki roti. This is akki roti. It is being made. Wow. Thank you so much. Rinku, my assistant. And Bengali. এটা হচ্ছে রিঙ্কুদি, কুর্গে এসে বাঙালি দেখা পেয়েছি। She speaks very good Kannada. Oh. And all. Actually, she is born and brought up here. And they migrate from Bangladesh long back. Okay. And their children also, they are very intelligent. They stand first in class. Oh. Usually Bengalis, they are very, very intelligent. They are good in studies. Yeah. Thank you so much. Thank you. Last night we got hot water. Yeah, it's solar. It's solar. Yeah. You have a solar panel on your roof. Yeah. Okay. So nice. I mean, they are actually preserving the natural power and then producing that. It's a very nice concept
Yeah. For the agriculture thing also we use all Solar. Yeah. Okay, great. Because yes, I mean, if you consume electricity, instead of that, if we consume the power Yesterday of... you did not eat rice. Our rice, it's organic rice. Oh, is What it? we are Yes, serving- we have eat the rice. We are having a paddy field area, and you know that palm, right? Palm oil. Palm oil, right? So we do palm cultivation. Okay. So we are having all separate plots. Oh, Palm plot, Okay. paddy field plot, Okay. cardamom plot. so many cultivation. Yeah, actually my husband is awarded agriculturist. Oh, He will run behind the plants. nice, nice. So many information, and I mean, this is a rich, I would say, rich estate we have. Yeah. And we agriculturists, we always try to save the nature. Yeah, you saw the honeybee box also, no, backside? Honeybee box. No. Honeybee box? No. There is one box. Okay. I can show you the Sure. bees also. Okay. This is the backyard. On this side. Okay. Yeah. So this is the See, honeybee honeybee you can find. box. Okay. See, it's So flying. bees are here. Yes. This is the honeybee Yeah, box. see, and- this is a honeybee box, and you can find bees. They are see one by one. They collect nectar and entering the box. Okay, so the I mean nectars are being collected in this blue box. Yeah. Once Okay. in 3 months, we'll take out honey. Oh, This okay. is very good for Health. medicine. Obviously, Yeah, honey is. I mean, pure honey is very much good for Yeah, health. and we are having very big honeycombs also. They are Okay, inside the okay. estate. Uh-huh. If you want to see that, I can show you that thing also. Okay, okay, fine. See here, Uh-huh. down seat. Oh, this is the star apple. Okay. So this is star apple, and we can eat it, right? Oh yes, but it's not washed. Okay, I'll ask my servant to pick that. Sure, sure. Okay, and these are avocado plants. Oh, See here. this one. This avocado. This is not the season. Which is the season for avocado? Avocados after 2 months, 2-3 months. After 2-3 months. Yeah. That means June, July. July, August time we Okay. get avocado. We have all plants. Chicos, Nice, nice. bananas. এখন আমরা যাচ্ছি আমাদের যে ওপরের রুমটা ছিল সেইটা একবার আপনাদের দেখিয়ে দিই। পুরো বাড়িটাই আমাদের ছিল। এখানে ইনফ্যাক্ট আয়রনও দেওয়া আছে, আপনি যদি জামা কাপড় আয়রন করতে চান আপনি করতেই পারেন। এটা একটা ল্যান্ডিং মতো যেখান থেকে নিচের ডাইনিংটা দেখা যায়। অ্যান্ড এইটা আমাদের আরেকটা রুম। এখানেও একটা কুইন সাইজ বেড, রাদার একটা কিং সাইজ বেড অ্যান্ড একটা কুইন সাইজ বেড। এখানের বাথরুমটা আরও বড়। আর কাভার্ড রয়েছে। আর তার সাথে এখানে আরেকটা ছোট রুমও ওনারা দিয়েছিলেন, যদিও এই রুমটা আমাদের লাগেনি, বাট হ্যাঁ লাগেজ রাখার জন্য আমরা ইউজ করেছি। বাট যদি সংখ্যায় অনেককে বেশিও আসেন তাহলেও কোনো অসুবিধা নেই। এখানেও কিন্তু ইজিলি দুজন শুয়ে নেওয়া যাবে, মোর দ্যান সাফিসিয়েন্ট ফর আ সিঙ্গেল পিপল, বাট দুজনও শুয়ে নেওয়া যেতে পারে। মানি ম্যানশনে আমরা পেয়েছি উষ্ণ আতিথেয়তা। মনে হয়েছে যেন রয়েছি আমারই কোনো কাছের মানুষের বাড়িতে। আপনারা কখনো কুর্গে গেলে থাকতে পারেন এই হোমস্টেতে। আমাদের মানি ম্যানশনে ছিল 1 নাইট স্টে। সেখানে ডিনার, স্ন্যাক্স এবং পরের দিনের ব্রেকফাস্ট নিয়ে আমাদের পার হেড খরচা পড়েছিল 2000 টাকা। রাতের খাবারে ছিল অনেক ভ্যারাইটি, যার মধ্যে ওনাদের নিজেদের ক্ষেতের চাষ করা সুগন্ধি চালের ভাত, ডাল, ডিম কষা, চিকেন এবং হালুয়া তো ছিলই, তবে তার সাথে অন স্পেশাল রিকোয়েস্ট ওনারা চিলি পর্ক রান্না করে দিয়েছিলেন, যেটা ছিল অত্যন্ত সুস্বাদু। ও হ্যাঁ, গুড় দিয়ে
ব্ল্যাক কফি খেয়েছিলাম কিন্তু মানি ম্যানশনেই, আর বলতে দ্বিধা নেই, অসাধারণ লেগেছিল। So this is your traditional This is wedding. actually first day's dress. First day's dress. Yeah. Okay. And And this is the bridegroom's dress. groom's dress, Oh, first okay. day's dress. Okay. Bharat will enter like this. Oh, your barat will enter like this. Yeah. Okay. This is second day, all will wear like this dresses. This is actually Greek dress. The way, Okay. yeah, the wearing style, saree style, This and is Greek this coat, everything. It's our traditional dress. See, this is second day bride. Second day means the main day. Muhurtam, yeah. Muhurtam. Yeah. Bride and groom dress will be like this. Okay. This is And the traditional Kurgi wedding. wedding. Yeah. Okay. Before entering, Bharat will enter, no? Before entering girls' house, we have to, one person should cut all this banana. Oh, is it? Yeah, Okay. banana stems. That person should from the Actually- bride's family or groom's family. It's a groom's family. Groom's they family. should cut it and they Then should enter. entering. Okay. Long back, it was calling Gandharva Vivaha. So by that time they were making war and then only Okay, so they this can- is the synonymous of that. yeah. Okay, yeah. okay. The other thing, one more thing I will tell you. Yeah, this is the second day wedding. See, this is carrying so many things and entering girl's house. Okay. In our Bengali also, Yeah. we used to exchange these gifts. We Yeah. call it totto. Yeah, and they make them to sit like this, bride and groom. Okay. So, See here, this is better. This is so in your wedding, is there any sindoor or mangalsutra? no. In our wedding, Mangalsutra mother will tie previous night. Oh. Okay, our Mangalsutra means it's fixed with the Naga. I will show you the Mangalsutra. After the function, yeah, bride will carry silver pot and she will stand Oh. 2-3 hours Oh, and is it? all will dance in front of her. This is the ritual. Acha. What this ritual called? In our language, Neer Adpa ceremony. Need or Adpa ceremony means carrying water ceremony. Okay, need So, or ceremony. yeah, so 3 will carry the water and all men, they are dancing in front of bride. Okay. Dance means it's not half an hour, 1 hour, more than 3 hours. 3 hours. And bride Check. will stand still like Yeah, this. checking her strength. Okay. It is compulsory in wedding. Wedding, not only wedding. Okay. For all the rituals, Rituals. use that gun. Okay. It's mandatory for Kodavas. If the boy burns, we make 1 shoot. If boy? If boy burns in the house, we make 1 shoot. Oh, is it? And all the festivals before starts, shooting must. Oh, for this is Yeah. this gun. Yeah. And anybody dies, they make 2 shoots. Okay. 2 shoots means all village can make out. Somebody expired in that house. Okay. Okay. For the long time there was no mobile phone, nothing. No. So This is the kind of a message. a message. So all will come and help us for the cremation and all. Okay, got it. হাতে 3-4 দিনের সময় থাকলে ঘুরে নিতে পারেন কুর্গ। কর্ণাটকের প্রায় প্রতিটা বড় শহর থেকে কুর্গের জন্য রয়েছে বাস সার্ভিস। এছাড়া ট্যাক্সি বা প্রাইভেট কারেও আপনি পৌঁছে যেতে পারেন কুর্গ। কুর্গের নিকটতম রেল স্টেশন হল মাইসোর জাংশন। এছাড়াও ম্যাঙ্গালোর সেন্ট্রাল বা হাসান জাংশন থেকেও যেতে পারবেন কুর্গ। ম্যাঙ্গালোর ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট হল কুর্গের নিকটতম এয়ারপোর্ট। কুর্গ থেকে তার দূরত্ব আনুমানিক 160 কিলোমিটার। আমরা কুর্গে পৌঁছেছিলাম ব্যাঙ্গালোর থেকে বাই রোড। ননস্টপ জার্নি হলে সময় লাগবে প্রায় 6 ঘন্টা মতন। আমাদের আরও কিছুটা বেশি লেগেছিল। আমাদের গ্রুপে আমরা সর্বমোট 9 জন ছিলাম, তাই আমরা 12 সিটারের একটা টেম্পো ট্রাভেলার ভাড়া করেছিলাম। আমাদের ব্যাঙ্গালোর থেকে পুরো জার্নির জন্য ভাড়া পড়েছিল 31,000, যার মধ্যে কুর্গ এবং চিকমাঙ্গালুর দুটোই ইনক্লুডেড ছিল।
তবে ছোট গ্রুপ হলে আপনারা ছোট গাড়িও বুক করে নিতে পারেন, ভাড়াও সেক্ষেত্রে পড়বে অনেক কম। আমরা যে ট্রাভেল এজেন্ট থেকে গাড়ি বুক করেছিলাম তার নাম্বারও দিয়ে দিলাম ডেসক্রিপশন বক্সে। আজকের গল্প এই পর্যন্তই। ভালো লাগলে একটা লাইক করে দেওয়ার জন্য অনুরোধ রইল। তার সাথে অনুরোধ রইল আমার ভিডিওগুলো সেই সব মানুষদের কাছে পৌঁছে দেওয়ারও যারা আজ বার্ধক্য বা অসুস্থতার কারণে গৃহবন্দী। আমার এই ভিডিওগুলো না হয় তাদের জন্য হয়ে থাকুক এক একটা ভার্চুয়াল ট্রিপ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই বেড়াতে